হামজা নবীর সামনে যা বলে, ভাতিজা রে, তোমার এইভাবে মারল কেন? অপরাধটা কি তোমার? চাচা, আমি জানতাম না আমার কোনো অপরাধ আছে কিনা। চাচা, আমি যতটুকু জানি তোমার মতো সেও আমার স্বাস্থ্য চাচা। তুমি তো আমার রক্তের চাচা, আমার বাবার আপন ভাই। আর আবু জেহেল হলো, আবুল হেকাম হলো, সে আমার বাবার আপন স্বাস্থ্য ভাই। বাজান রে, সে আমার আপন স্বাস্থ্য চাচা। আমারে ডাক দিছে, আমি গেছি। আমি জানতাম না কথা বলতে বলতে আমার মাথায় আঘাত করবে। চাচা, যদি আজকে আমার বাবায় বাইসা থাকত, এইভাবে কি তোমার ভাতিজার মাথা ফাটাইয়া ব্যান্ডেজের উপযোগী বানায় দিত? ও আমার মসজিদের ভাইরা, নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে গো, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আহারে ভাই, তোমরা আর আমরা তো মক্কা মদিনায় যাই, যেই জায়গায় নবীর মাথা ফাটাইছে জায়গাটা কিন্তু এখনো পড়ে আছে বাবা। নবীর আশেক গুলা যারা এই জায়গা চিনা বাইর করতে পারে বাবা, এরা সহ্য করতে পারে না। নামাজ পড়ে চিল্লায় আর কান্দে। যখন বলছে, চাচা আমি প্রতিশোধ চাই না, তোমার কাছে শুধু একটা ভালো ব্যবহার চাই। হামজা জোরে চিৎকার মাইরা কয়, ভাতিজা রে, আজ থেকে আমি পাক্কা মুসলমান। নবী আমার কিন্তু একবারও বলে নাই, চাচা আপনি কালেমা পড়েন। হামজার নিজের থেকে বলছে, আমি পাক্কা মুসলমান। নবী আমার বলে, চাচা প্রতিশোধ নেওয়ার দরকার নাই। হামজা বলতেছে, ভাতিজা পরে তোমার প্রতিশোধ নিব কি নিব না, আগে পরের কথা। আগে তুমি আমারে বলো, চাচা হিসাবে আমারে ক্ষমা করছো কি না? তুমি না বলে ফেলছো, যদি আমার বাবা বাইসা থাকতো, আমার বাবা অনেক কষ্ট পাইতো। তাহলে বোঝা গেল এই দুনিয়ায় যারা এতিম, এতিমের বিচার কেউ করে না, কে করে? ও ভাতিজা, এতিমের বিচার কেউ করে না, কে বলছে? এবার তাকায় দেখো এতিমের বিচার কত ভয়ঙ্কর। বাবা আমার নবীরে দেইকাই হামজা নবীর কপালে চুম্বন করে বলে, ভাতিজা আমি আমার এই হাত আবু জেহেলের রক্ত দিয়ে গোসল করাইয়া তোমার সামনে আসতাছি। বাবা হামজা পাগলের মতো আবু জেহেলের বাড়িতে ছুটছে। সুইটা আপনারা জানেন, হাদিসে আসছে, হামজা যাইয়া প্রথম আবু জেহেলের ঘুষাইয়া নাক ফাটাইছে, বাজান পাড়ায়া দইরা তরবারির আগা দিয়া মাথা ফাটাইছে। এরপরে কুটতেছে এমনি কোবায়, এইভাবে হামজা ওরে কোবাইছে। ওর বুকের রক্তগুলা হাতের মধ্যে মাখাইয়া তরবারি মাখা রক্ত লইয়া নবীর সামনে যা বলে, ভাতিজা রে, আমি বলছিলাম বেঈমান রে, তুই তো আমার ভাতিজারে নরম পাইয়া রক্ত জড়াইছর। আমি যে আজকে মুসলমান, পারলে আমার গায়ে একটা আঘাত কর। ভাতিজা কোনো আঘাত করতে সাহস পায় নাই। ভাতিজা ওর রক্ত আমার হাতের মধ্যে, তুমি কি খুশি হইছ? বাবা এখন চিল্লাবার কানবা। আমার নবী কয়, চাচা এই রক্ত মাখা হাত না দেখাইয়া যদি আমার দেখাইতে পারতা, আবু জেহেলরে কোলে করে নিয়ে আইসা কালেমা পড়াইছ, আমার চাইতে বড় খুশি আর কেউ হইত না। এবার আমি আপনাদের চোখে পানি দেখতে চাই। এই কথা বলার সাথে হামজা নবীরে কোলে নিছে। কোলে নিয়ে টানতে টানতে নবী আবু জেহেলের বাড়ির সামনে যে কয়, বেঈমান রে, আমি তোরে মারছি। চাচা আবার পাগলের মতো ছুইটা আসছে, তোরে দেখার লাইগা দেখ, আমি তোরে মারছি। রক্ত লইয়া চাচার সামনে, ভাতিজার সামনে গেছি।
বাতিজা আমারে কয় চাচা আপনি না মাইরা যদি তারে কালেমা পড়াইতে পারতেন আমার চাইতে বড় খুশি আর কেউ হইতো না। দেখ রে বেঈমান, এই লোকটার মতো ভালো মানুষ পৃথিবীতে পাবি। আবু জেহেল বারবার বলে আমি যে মোহাম্মদ রে মারছি এই দৃশ্য তো কেউ দেখে নাই, তুই কেমনে জানলি? এবার একটা আওয়াজ দিয়ে ওরে মুসলমান ভাইরা, কে জানো নবীর মতো মা নাই বাবা নাই গ। হামজা বলে ফেললেন তুই মনে রাখবি এই দুনিয়ায় যার আপন নাই আপন কে? এই দুনিয়ায় যারা এতিম, যাদের মা নাই বাবা নাই, এদের এতিমের বিচার আমার আল্লাহর পক্ষ থেকে হয় তুই জানোস না? বেঈমান তোর বাড়ির কাজের বুয়া, সে আমারে ডাইক্কা বলতেছিল তুমি বন্ধুর বাসায় উঠ জবাই দাও, আর তোমার বাতিজারে মাইরা ফাটায় দিছে। যেই বান্দি তোর বার্ষির ইহুদি, যেই বান্দি তোর ধর্মে, এই বান্দি সহ্য করতে পারে নাই। বেঈমান তুই কেমনে আমার শান্ত শুভ্য বাতিজারে মারলি? আজ থেকে যাই না রাখ, এই হামজার তরবারি আর কোনোদিন খাপের মধ্যে ঢুকবে না। মক্কায় যতদিন আসি তরবারি হাতেই থাকবে। যদি শুনতে পারি বাতিজার কেউ একটা আঘাত করছে, 10টা আঘাত আমি তারে দিব। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تبارك وتعالى كل نفس ذائقة الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।
সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যেই মহান মুনিব আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে তারই ঘরে আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন। ওই মহান মুনিবের দপ্তরে লাখ কোটি শুকরিয়া। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে হাকিমের মধ্যে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। যারা ঈমান এনেছ, ভালো কাজ করেছ, আমি রবের নিকট যারা তওবা করেছ, ঈমান এনেছ, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, এটাই তোমার জন্য শান্তির রাস্তা। আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত প্রকার যত কোয়ালিটির মানুষ আল্লাহ বানিয়েছেন, তার ভিতরে দামি মানুষ বানিয়েছেন আল্লাহ মুসলমানকে। মুসলমান এমন একটা জাতি, যেই জাতি পৃথিবীর কোনো মানুষের সামনে মাথা নত করে না, একমাত্র কেবলই মাত্র মাথা নত করে রবের সামনে। কথা বাস্তব না অবাস্তব? ইহুদি নাসারা, বেঈমান খ্রিস্টান যারা আছে, তারা সকলেই আল্লাহকে মানে, বিভিন্ন সূরাতে মানে। আবু জেহেল যে ছিল, আবু জেহেলও আল্লাহকে মানত, কিন্তু ঘুরাইয়া পেঁচাইয়া মানত। যেরকমভাবে আমি আপনাদেরকে বুঝাই দেই, আবু জেহেল আমার বিশ্বনবীকে একদিন দ্বিপ্রহরে, অর্থাৎ দুপুরের দিকে 12টার দিকে, বিভিন্ন সময় বিভিন্নভাবে রসুলকে ডাকত এই আবু জেহেল। তখন আবু জেহেলের নাম আবু জেহেল হয় নাই, আবুল হেকামি ছিল। রসুলকে বিভিন্ন সময় বিভিন্ন সূরাতে বেঈমান আবু জেহেল ডাকত। আজকে ডাক দিছে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাআল হেনা, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ এদিকে আসো। নবী আমার সহজ সরল মানুষ ছিলেন। নবীর মতো সহজ সরল মানুষ আল্লাহ পৃথিবীতে কাউকে বানায় নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার নবী এমনই একজন সহজ সরল মানুষ ছিলেন, পেঁচ গোজ বাটপারি সিটারি, মানুষের সাথে ধোঁকাবাজি, এগুলা রসুল জন্মের পরের থেকেই বুঝতেন না। কেউ যদি রসুলকে বলতেন, মুহাম্মদ আপনি আমারে কিছু টাকা দেন, একটু পরে দিব, রসুল সাথে সাথে দিয়ে দিতেন। ওই লোক যে দিবে না, আসবে না, ওই লোকটা মুনাফিক ইহুদি, এদিক তাকাইতেন না। কারণ রসুল ভাবতেন মানুষ কোনোদিন মিথ্যা কথা কয় না। বলছে একটু পরে দিয়ে দিব, রসুল বিশ্বাস করে দিয়ে দিস। কারণ আমার নবীর নাম তো আল আমিন। কি নাম? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আবু জেহেল নবীরে ডাক দিছে, নবী সহজ সরল মনে গেছে, কথায় কথায় রসুলকে বলে ফেলেছে, আমার মনে হয় তোর কাছে যে শয়তানটা ওহী নিয়ে আসে, এইটা মনে হয় বানানো কিছু কথা তোরে বইলা মাথা নষ্ট করে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তোর মাথাটা নষ্ট করে জিব্রাইল নামে যে শয়তানটা, এটা তোর কাছে আসে, গাজা করে কিছু কথা কয়, আসলে এটা জিব্রাইল না, ওইটা হলো জিন, জিন পরি। আমার নবী বলেন, চাচা মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। না,
জিব্রাইল কোনোদিন শয়তান হতে পারে না। জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসে, আর ওটাই আমাকে বলে, তাকে বলা হয় আল্লাহর সাংবাদিক। জোরে কোন মারহাবা। জিব্রাইল হলো আল্লাহর সংবাদ প্রবাহক। আল্লাহ আবু জেহেলের সাথে এক কথা দুই কথায় নবীর সাথে একটু কথাটা কড়া মেজাজ হয়ে গেল। হঠাৎ করে আবু জেহেলের হাতের মধ্যে একটা পাথর আসছিল, পাথর। এই পাথরটা রসুলরে এমন জোরে মারছে, আমি এলাকার প্রেসিডেন্ট, আমার কথা মানুষ না, তুই তোর কথাই বলস? তো সাহস কত বড়, তোরে শেল্টার দেওয়ার মতো, তোরে কাউন্টার দেওয়ার মতো, তোরে আমার সামনে থেকে বাঁচাইবার মতো তোর কেউ নাই। আমার পিছনে হাজার হাজার মানুষ আছে, আমার দলের নেতারা আছে, এমনকি আমার সবচেয়ে বড় নেতা হলো ওমর, ওমরও আছে। তোর চাচা হামজা, সেও আমার বডিগার্ড। তোর চাচা ওতবা সাহেবা সব আমার বডিগার্ড। তোর কে আছে তাই কর? তুই যদি ভালোই হবি তাহলে তোর পিছনে তো একজনও নাই, বংশেরও কেউ নাই, তোর একটা ভাই বেরাদারও নাই, তোর মা বাপও নাই। এমন জোরে একটা পাথর মারছে, আমার নবীর মাথাটা ফাইটা, চামড়া ফাইটা, মাথার চারা দেখা যাইতেছে। মাথার মেন যে মগজ আবৃত অবস্থায় যে চারাটা থাকে, শক্ত যে চারাটা, ওইটা দেখা যাচ্ছে। নবীর রক্তে পুরা জামা লাল হয়ে গেছে। নবী আমার পাগড়ি পরতেন সবসময়, নবুয়তের আগের থেকেই পাগড়ি পরতেন। সুবহানাল্লাহ বলেন। পাগড়ির মাথাটা টান দিয়ে এইভাবে চাইপা ধইরা বাইতে চলে গেছে, কোনো একটা আওয়াজও করে নাই, একটা শব্দও করে নাই। রক্ত পড়তেছে, নবী পাগড়ির মাথা ধরে চাইপা ধরে বাসার দিক যাচ্ছে। আবু জেহেল আর নবী ছাড়া এই দৃশ্যটা আর কেউ দেখে নাই। দেখছে কে? হে জোরে কর, আরো জোরে। কেউ যেটা দেখে না, কে দেখে? কেউ যেটা বোঝে না, বোঝে কে? কেউ যেটা পারে না, পারে কে? মাথায় রাখেন এটা সবসময়। ক্ষমতা চিরস্থায়ী না, এটা মাথায় রাখবেন। কথা কন না কেন? আজকে আপনার যৌবন আছে, শক্তি আছে, আপনি অনেক কিছু করতে পারেন। যেদিন আপনার যৌবন থাকবে না, লাত্তি উষ্টার অভাব হবে না। কথা কন না কেন? দল যতদিন ক্ষমতায় আছে ততদিন আপনার বাহাদুরি আছে। দল নাই, কুত্তার দাম আছে, আপনার দাম নাই। যদি কোন কুত্তার দাম আছে আমার দাম নাই, মানে যেই কুত্তাটা আওয়ামী লীগের আমলে আপনাকে মহল্লা দিয়ে চলতো, ওই কুত্তাটা এখনো ওই রাস্তা দিয়ে চলে। হালাকি আওয়ামী লীগের চলতে পারে না। কথা কন না কেন? এটাই মালিকের নিয়ম। বাজানরে আবু জেহেল বলে, তোর পিছনে কে কথা বলবে? পারলে আমার কিছু সিরা দেখাস, তোর মাথা ফাটায় দিলাম যা। কিন্তু আমার আল্লাহর খেলা বোঝার মতো কেউ নাই গো বাবা। নবীরা কোনোদিন দুনিয়ার কোনো মানুষের কাছে অভিযোগ দিতেন না। দিতেন কার কাছে? আরো জোরে কন। নবী আমার মালিকের কাছে ছোট্ট একটা 3 অক্ষরে নালিশ দিলেন, মালিক রে, বেঈমান বলছে আমার মা নাই, বাবা নাই, আমার চাচারাও আমার দুশ্মন, সবাই আমার দুশ্মন, আমার বিচার বলে কেউ নিতে পারবে না, করতে পারবে না। তোমার কাছে অভিযোগ দিলাম না, কারণ সে আমার চাচা। তবে তোমারে আমি বললাম, আমার চাচা যদি আমারে মাইরা শান্তি পায়, আমার চাচারে আমার রক্তের বিনিময়ে তার হেদায়েত দাও। কিন্তু বাজান কেউ দেখে নাই, দেখছে কে? আমার আল্লাহর খেলা বোঝার সিস্টেম নাই। আবু জেহেলের বাড়ির কাজের একটা বুয়া ছিল। কাজের বুয়া চিনেন না? ওই মহিলাও কিন্তু খ্রিস্টান, ইহুদি, মোশরেক। ওই মহিলা জানালার ফাঁক দিয়া সব দৃশ্যগুলো দেখছে, যে দুপুরের দিকে এত গরমের মধ্যে কোনো মানুষ রাস্তায় নাই, 2 পাহাড়ের মাঝখানে বেঈমান এই কামটা ঘটাইছে। মুহাম্মদ কোনো প্রতিবাদ না করে বাসায় চলে গেল। কিন্তু যদিও আমি মুহাম্মাদের দলের লোক না,
কিন্তু কাজটা তো অন্যায়, এর ভিতরে কোনো সন্দেহ নেই। কথা কন না কেন? অন্যায় যদি যে কোনো ধর্মের মানুষের সামনেই হোক, অন্যায় কিন্তু কোনো মানুষ বরদাস্ত করতে পারে না। আমার দেশে একটা হিন্দু ছেলেরে যদি কেউ বিনা অপরাধে কোবাইয়া মারে, ওই যে বিশ্বজিৎরে মারছিল দেখেন নাই, সর্বপ্রথম প্রতিবাদ কিন্তু আমরা মুসলমানরাই করছিলাম। কথা কন না কেন? আমলিগের কিছু ক্যাডার সদরঘাটে জসকরের সামনে কোবাইয়া মারছিল না, সর্বপ্রথম বিশ্বজিতের পক্ষে একজন মুসলমান উকিল দাঁড়াইছিল। এবং আওয়ামী লীগের ওই ক্যাডারগুলারে কাঠগড়ায় দাঁড়াবার সক্ষম হয়েছিল মুসলমান সেই উকিল। অন্যায় যেটা, এটা অন্যায় বলতে হবে, ঠিক না বেঠিক? অন্যায়কে যদি কেউ দেখে বলে এটা অন্যায় না, মনে করতে হবে ওর ভিতরে ইমানের দুর্বলতা। তো ইহুদি মহিলাটা দূরের থেকে আবু জেহেলের বাড়ির কাম করতে যে সব ঘটনা দেখছে, যে নিরহ মানুষটা পূর্ণিমা চাঁদের মতো চেহারা, জীবনে কেউ একটা বকাও দিল না, জীবনে একটা খারাপ কথাও কইল না, জীবনে ইচ্ছা করলে আবু জেহেল তারে মাথায় বাড়ি দিল পাথর দিয়া, চামড়া ভাইটা সারা পর্যন্ত ঢুকাইয়া দিল, রক্তে জামাটা লাল হয়ে গেল, পুরা বডি রক্তে লাল, প্রতিবাদ করলো না, পাগড়ির মাথাটা নিয়ে লেঞ্জাটা নিয়ে কপালটা চাইপা ধরে বাসায় যায়। এই প্রতিবাদ, এই প্রতিশোধ কেউ না নিলেও, বিচার কারো কাছে না দিলেও আমি এলাকার মানুষের কাছে বলে দিব। সুবহানাল্লাহ কইলেন না? মহিলা চিন্তা করে বিচারটা কার কাছে দেব, কার কাছে দিলে মোহাম্মদের সুষ্ঠু বিচারটা পাইব। এই এলাকার প্রেসিডেন্ট হলো আবু জেহেল, প্রধানমন্ত্রী হলো আবু সুফিয়ান, ওতবা সাহেবের হলো মন্ত্রী। এগো কাছে যে দেব, এরা তো কোনোদিনই বিচার করবে না, বরঞ্চ কইব ভালো করছে। কথা কন না কেন? বিচারটা কার কাছে দেওয়া যায়? এই মহিলা চিন্তা ভাবনা কইরা চিন্তা করলো, হুজুরের যে আপন চাচা আছে আবুল আহাবের কাছে দেব, সেও তো এহেনের বড় নেতা, বড় স্থানীয় নেতা, তার কাছে দিলে সেও তো নবীর দুশমন, বিচারটা ভালো হইব না। বিচারটা কার কাছে দেওয়া যায়? ওনার মাথার মধ্যে আসলো, এই মক্কা শহরের ভিতরে একজন মাত্র নেতা আছে, যুবক মানুষ, নাম তার হামজা। নাম কি? জোরে কর। হামজা। যদিও নবীর চাচা, কিন্তু সে নবীর দলে তখনও যায় নাই। আল্লাহু আকবার বললেন না? কিন্তু হামজার একটা গুণ ছিল, সে যে দলেরই হোক তার কাছে বিচার গেলে সুস্থ বিচারের তদন্ত করে বিচার করত। হামজা কাউরে ভয় পাইত না। এই জন্য নবী হামজা সম্পর্কে হাদিসে বলেন, ও হামজা আসাদুল্লাহ ও আসাদ রসুলি, আমার চাচা, আমি আমার আল্লাহর বাঘ, আমি নবীর বাঘ, সিংহ, আমার চাচা মক্কার সিংহ। এই মহিলা হামজারে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে যায়, দেখে হামজা উট জবাই দিতেছে। উট, বুঝেন নাই? উট জবাই দিচ্ছে, তার বন্ধুর বাড়িতে মেলা হবে, মেলার খাওয়ানোর লেগে উট জবাই দিচ্ছে হামজা। এর ভিতরেই এই মহিলা যে হামজারে ডাক দিয়ে কয়, এই মেয়ে এদিকে আও, মশাই। কি? এদিকে আসো, কি বলতে চাও? খবর রাহ। কি খবর? তোমার ভাতিজার মাথাটা ফাটাই দিছে। হামজা যদিও নবীর দলের ছিলেন না, আমার নবীর কেউ অপমান করবে এটা বরদাস্ত করতেন না। জীবনের বিনিময়ে হামজা তেলে বাগুনে জ্বলে উঠতেন, মাথায় রক্ত উঠে যাইত। যখনই বলছে তোমার ভাতিজারে, এই 12টার দিকে আবু জেহেল বড় একটা পাথর দিয়ে মাথা ফাটাই দিছে, পুরো শরীর রক্তে লাল হয়ে গেছে। বাজান হামজা অনুষ্ঠান ফেলে রেখে তীর ধনুক হাতে নিলেন। হামজার হাতের মধ্যে এমন কড়া নিশানা ছিল, হামজা যদি টার্গেট করত ওই ফ্যানের
গোল চিহ্নটার মধ্যে তীর লাগাবে সেখানেই লাগাইতে পারতেন। 24 ঘন্টা হামজার পিঠে তীর ধনুকের ডিব্বা লাগানো থাকত, দুই পাশে দুইটা তরবারি সবসময় রেডি থাকত। টান দিয়ে তরবা দুইটা হাতে নিয়ে আবু জেহেলের বাড়ির দিকে ছুটছে। মনে মনে ভাবতাছে, যদি আমি আবু জেহেলকে যাই এক কল্লা উড়াইয়া দেই এটা অন্যায় হবে, আবু জেহেলের মাথা ফাটাইয়া দেই প্রতিশোধ ঠিক মতো পামু না। আমি আগে যাই আবু জেহেলকে জিজ্ঞেস করব, তুই আমার ভাতিজারে মাল্লিকা। আল্লাহু আকবার বলেন। বাজানরে হামজা আবু জেহেলের বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে মাইয়াহদিহিল্লাহু ফাহুয়া মুহতাদ, আল্লাহ যারে হেদায়েত দিবে পৃথিবীর কেউ তারে গোমরা রাখতে পারে না। কথা কন না কেন? যারে হেদায়েত দিবে না, ওয়া মাইয়ুদিলহু ফালা হাদিয়া লা, আল্লাহ যারে হেদায়েত দিবে না পৃথিবীর কেউ তারে হেদায়েত আনতে পারবে না। হামজা যাইয়া একটা তীক্ষ্ণ বুদ্ধির বেরেন খাটাইলেন। আবু জেহেলের সামনে যে কয়, তুই জানোস না আমি কালেমা পড়ছি, ভাতিজার গায়ে হাত দিলি, তুই কি জানোস না তোরে আমি প্রতিশোধ নিতে পারি? দেখবেন মানুষকে মারার চাইতে বেরেনের চাপ দেয়া কিন্তু সবচাইতে বেশি কষ্টকর। কথা কন না কেন? যখনই হামজা যাইয়া বলছে আবু জেহেলকে, আমি মুহাম্মাদের দলে চলে আসছি, তুই কি জানোস না? তুই জানার পরেও কেন ভাতিজার গায়ে হাত দিলি? হালাকে তখনও কিন্তু হামজা কালেমা পড়ে নাই। লিল্লাহে তাকবীর। এটা বেরেনের খেলা। আবু জেহেল চিন্তা করলো, দুইজন হলো আমার বডিগার্ড, আমার দলের সবচাইতে বড় নেতার ডাইন হাত হলো হামজা, বাম হাত হলো হযরত ওমর। হামজা কয় কি, আমি দি কালেমা পড়ে ফেলছি, তুই ভাতিজার গায়ে আঘাত করলি কা? আমার ডাইন হাতের বল কমে গেল, আবু জেহেলের মাথার রক্ত পায় নাইমা গেল। হামজা তরবারির আগা দিয়া বলে, বেঈমান রে, আমি আজ থেকে ইমানদার, তুই বেঈমান। ভাতিজার গায়ে যদি আর একটা আঘাত মক্কা নগরীতে কোনো বেঈমান দেয়, ওর বডির সাথে কোনোদিন আর কল্লা থাকবে না। আবু জেহেলের গায়ে আঘাত করার চাইতে বেরেনের আঘাতটা বেশি লেগে গেল। কথা কন না কেন? কারণ তার গায়ে আঘাত করলে তার দলের মানুষগুলা তার রক্ত দেখলেও প্রতিশোধ লাগাইতো। হামজা তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে খাটায় বললেন, আমি মুসলমান হইছি, আজ থেকে যদি পারস আমার ভাতিজার গায়ে আর একটা আঘাত করে দেখিস। এই কথা বলে হামজা বাসায় চলে গেল। কিন্তু মনে রাখবেন, মক্কার মানুষগুলা ইহুদি হইলেও বাবা তারা মিথ্যা কথা বলতো না। তারা কি করতো না? ইহুদি মুশরিক মিথ্যা কথা পছন্দ করতো না, কোন দিনও মিথ্যা কথা বলতো না ইহুদিরা। ওই জামানার, এই জামানার বদমাইশগুলি না, ওই জামানার, এই জামানার যে বেজরমা ইহুদিরা, এরা তো কথা কথা মিথ্যা কথা কয়, কথায় কথা ওয়াদা খেলাপ করে। বুঝেন না আমার কথা? হামজা বাসায় আসার পরে চিন্তা করতেছে, আমি এতদিন একটা মিথ্যা কথা বললাম না। আমি আল আমিনের চাচা, মোহাম্মদ যেই বান্দির দুধ খাইছে আমি ওই বান্দির দুধ খাইছি। মোহাম্মদের নাম আল আমিন, আমি সেই আল আমিনের আপন চাচা। আমি এত বছর পর্যন্ত কোনোদিন একটা মিথ্যা বললাম না, কেন আজকে মিথ্যা বললাম? মাথার মধ্যে বাবা শুধু ঘুরপাক খাচ্ছি। আবু জেহেলের কাছে বললাম আমি মুসলমান হয়েছি, আবু জেহেল তো বিশ্বাস করে নিয়েছে আমি মুসলমান। আসলে যে আমি ওরে বেরেনের চাপ দেওয়ার জন্য করছি এটা তো জানতো না। বাজান রে, এই যে মাথার মধ্যে হামজার মধ্যে ঘুরপাক খাচ্ছে, হঠাৎ করে হামজা বসে গেছে, বসার মধ্যে থেকে বাবা ঘুম আইসে গেছে। ঘুমের মধ্যে দেখে আমার নবী হামজারে বুকের মধ্যে জড়াই ধরে বলে, চাচা তোমার ভাতিজারে দেখো মাথাটা কেমনে ফাটায় দিছে।
চাচা যেই মুখ দিয়ে তুমি যেই বান্দির দুধ খাইছ, যেই বান্দির দুধের স্তনটা তোমার গালে গেছে, আমি নবী মুহাম্মাদের গালে ওই স্তনটা গেছে। তুমি যেই বান্দির দুগ্ধ পান করছো, আমি ওই বান্দির দুগ্ধ পান করছি। চাচা হিসাবে তুমি আর আমি দুধ ভাই, তোমার দুধ ভাইরে এইভাবে মারলো, তুমি কি করলা? হযরতে হামজা ভাতিজারে বুকের মধ্যে নিয়েই কয়, ভাতিজারে আমি স্বপ্নের ভিতরেই কালেমা পড়ে ফেলছি। স্বপ্নের ভিতরেই পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বপ্নের ভিতরে কালেমা পড়তে পড়তে জাগে গেছে। হামজার বিবি দৌড়ায় আসছে, এই তুমি করো কি, করো কি, এই তুমি কি পড়ো? হামজা বলে, বৌরে যা পড়ছি পড়ছি, আর ফিরাইতে পারবি না, আজ থেকে আমি মুসলমান। আরো জোরে, আরো জোরে, আজ থেকে কি জোরে কন। হামজার বিবি বলতেছে, তুমি যে মুসলমান হইলা, তোমার যে গর্দান কাটে লাইব। হামজা বলে, গর্দান কাটুক আর বডি চিরে ফেলুক নবী জাকারিয়ার মতো, আগে দেখে আসি আমার ভাতিজার অবস্থা কি। আমি দেখবো আশেকে রাসূল মসজিদের ভিতরে জুমা পড়তে কয়জন আইছেন। আপনার এই জামানায় যদি শুনতেন নবী আমার কেরানীগঞ্জ আসছে, ইলিয়াসুর রহমান জিহাদির মসজিদে বসছে, নবীরে কোন মুনাফেক জানো একটা বাড়ি দিয়ে মাথা ফাটাই ফেলছে। আমার মনে হয় আশেকে রাসূল দোকানদারি করুক, ব্যবসা করুক, নৌকা চালাক, গাড়ির ড্রাইভারি করুক, আর বিমান চালাক, ভ্যান চালাক, রিক্সা চালাক, তরকারি বিক্রেতা হোক, আর পাট খেত ধান খেত নিরানেওয়ালা হোক, যদি কারো কানে শুনতো আমার নবীরে কেউ আঘাত করছে, আমার মনে হয় ও সত্যিকারে মুসলমানের রক্ত থাকলে ওই জায়গায় স্থির দাঁড়ায় থাকতে পারত না। হামজা আগে মুসলমান ছিল না, এখন মুসলমান। কথা কন না কেন? হামজা যখন ভাতিজারে দেখতে গেছে, যায় দেখে আমার নবীর মাথাটা ব্যান্ডেজ করা। বাজান রে, একটা সাদা কাপড় দিয়া কিছু গাছের পাতা চিবাইয়া নবীর কলিজার টুকরা মেয়ে যায়নাব, উম্মে কুলসুম নবীর মাথার মধ্যে পট্টি লাগাইয়া বাবা ব্যান্ডেজ করে মাথাটা ডাইকা রাখছে। হামজা নবীর মাথার ব্যান্ডেজ দেখা আর সহ্য করতে পারে নাই। হামজা নবীর সামনে যা বলে, ভাতিজা রে, তোমার এইভাবে মারল কেন? অপরাধটা কি তোমার? চাচা, আমি জানতাম না আমার কোনো অপরাধ আছে কিনা। চাচা, আমি যতটুকু জানি তোমার মতো সেও আমার স্বাস্থ্য চাচা, তুমি তো আমার রক্তের চাচা, আমার বাবার আপন ভাই। আর আবু জেহেল হলো, আবুল হেকাম হলো, সে আমার বাবার আপন চাচতো ভাই। বাজান রে, সে আমার আপন চাচতো চাচা, আমারে ডাক দিছে, আমি গেছি। আমি জানতাম না কথা বলতে বলতে আমার মাথায় আঘাত করবে। চাচা, যদি আজকে আমার বাবায় বাইসা থাকতো, এইভাবে কি তোমার ভাতিজার মাথা ফাটাইয়া ব্যান্ডেজের উপযোগী বানায় দিত? ও আমার মসজিদের ভাইরা, নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে গো, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আহারে ভাই, তোমরা আর আমরা তো মক্কা মদিনায় যাই, যেই জায়গায় নবীর মাথা ফাটাইছে জায়গাটা কিন্তু এখনো পড়ে আছে বাবা।
নবীর আশিকগুলা যারা এই জায়গা সিনা বাইর করতে পারে বাবা, এরা সহ্য করতে পারে না। নামাজ পড়ে চিল্লায় আর কান্দে। যখন বলছে চাচা আমি প্রতিশোধ চাই না, তোমার কাছে শুধু একটা ভালো ব্যবহার চাই, হামজা জোরে চিৎকার মাইরে কয় ভাতিজা রে, আজ থেকে আমি পাক্কা মুসলমান। নবী আমার কিন্তু একবারও বলে নাই চাচা আপনি কালেমা পড়েন। হামজার নিজের থেকে বলছে আমি পাক্কা মুসলমান। নবী আমার বলে চাচা প্রতিশোধ নেওয়ার দরকার নাই। হামজা বলতেছে ভাতিজা পরে তোমার প্রতিশোধ নিব কি নিব না আগে পরের কথা, আগে তুমি আমারে বলো চাচা হিসাবে আমারে ক্ষমা করছো কি না। তুমি না বলে ফেলছো যদি আমার বাবা বাইসা থাকতো, আমার বাবা অনেক কষ্ট পাইতো। তাহলে বোঝা গেল এই দুনিয়ায় যারা এতিম, এতিমের বিচার কেউ করে না, কে করে? ও ভাতিজা এতিমের বিচার কেউ করে না, কে বলছে? এবার তাকায় দেখো এতিমের বিচার কত ভয়ঙ্কর। বাবা আমার নবীরে দেইকাই হামজা নবীর কপালে চুম্বন করে বলে ভাতিজা আমি আমার এই হাত আবু জেহেলের রক্ত দিয়ে গোসল করাইয়া তোমার সামনে আসতাছি। বাবা হামজা পাগলের মতো আবু জেহেলের বাড়িতে ছুটছে। সুইটা আপনারা জানেন হাদিসে আসছে, হামজা যাইয়া প্রথম আবু জেহেলের ঘুষাইয়া নাক ফাটাইছে, বাজান পাড়ায়া দইরা তরবারির আগা দিয়া মাথা ফাটাইছে, এরপরে কুত্তাছে এমনি কোবায়, এইভাবে হামজা ওরে কোবাইছে। ওর বুকের রক্তগুলা হাতের মধ্যে মাখাইয়া তরবারি মাখা রক্ত লইয়া নবীর সামনে যা বলে ভাতিজা রে, আমি বলছিলাম বেঈমান রে, তুই তো আমার ভাতিজারে নরম পাইয়া রক্ত ঝরাইছর, আমি যে আজকে মুসলমান পারলে আমার গায়ে একটা আঘাত কর। ভাতিজা কোনো আঘাত করতে সাহস পায় নাই। ভাতিজা ওর রক্ত আমার হাতের মধ্যে, তুমি কি খুশি হইছ? বাবা এখন চিল্লাবার কানবা। আবার নবী কয় চাচা এই রক্ত মাখা হাত না দেখাইয়া যদি আমার দেখাইতে পারতা, আবু জেহেলরে কোলে করে নিয়ে আইসা কালেমা পড়াইছ, আমার চাইতে বড় খুশি আর কেউ হইত না। এবার আমি আপনাদের চোখে পানি দেখতে চাই। এই কথা বলার সাথে হামজা নবীরে কোলে নিছে, কোলে নিয়ে টানতে টানতে নবী আবু জেহেলের বাড়ির সামনে যে কয় বেঈমান রে আমি তোরে মারছি, চাচা আবার পাগলের মতো ছুইটা আসছে, তোরে দেখার লাইগা দেখ আমি তোরে মারছি, রক্ত লইয়া চাচার সামনে ভাতিজার সামনে গেছি। ভাতিজা আমারে কয় চাচা আপনি না মাইরা যদি তারে কালেমা পড়াইতে পারতেন, আমার চাইতে বড় খুশি আর কেউ হইতো না। দেখ রে বেঈমান, এই লোকটার মতো ভালো মানুষ পৃথিবীতে পাবি। আবু জেহেল বারবার বলে আমি যে মোহাম্মদ রে মারছি, এই দৃশ্য তো কেউ দেখে নাই, তুই কেমনে জানলি? এবার একটা আওয়াজ দিয়ে ওরে মুসলমান ভাইরা, কে জানো নবীর মতো মা নাই বাবা নাই গ। হামজা বলে ফেললেন তুই মনে রাখবি এই দুনিয়ায় যার আপন নাই, আপন কে? এই দুনিয়ায় যারা এতিম, যাদের মা নাই বাবা নাই, এদের এতিমের বিচার আমার আল্লাহর পক্ষ থেকে হয়, তুই জানোস না? বেঈমান তোর বাড়ির কাজের বুয়া, সে আমারে ডাইক্কা বলতেছিল তুমি বন্ধুর বাসায় উঠ জবাই দাও, আর তোমার ভাতিজারে মাইরা ফাটায় দিছে। যেই বান্দি তোর বার্ষির ইহুদি, যেই বান্দি তোর ধর্মে, এই বান্দি সহ্য করতে পারে নাই। বেঈমান তুই কেমনে আমার শান্ত সভ্য ভাতিজারে মারলি? আজ থেকে যাই না রাত এই হামজার তরবারি আর কোনোদিন খাপের মধ্যে ঢুকবে না। মক্কায় যতদিন আসি তরবারি হাতেই থাকবে। যদি শুনতে পারি ভাতিজার কেউ একটা আঘাত করছে, 10টা আঘাত আমি তারে দিব। বাইবা রাখ।
আঘাত করবি মক্কায়, 10টা আঘাত দেব। আল্লাহু আকবার বলতে পারলে না? একটা আঘাত করবি, 10টা খাওয়ার জন্য প্রস্তুত থাকবি। কারণ মক্কার ভূখণ্ডে হামজার মোকাবেলা করার মতো তোর কোনো নেতা মক্কায় জন্ম নেয় নাই। লিল্লাহে তাকবীর। অর্থের দিক দিয়ে বলস আর শক্তির দিক দিয়ে বলস, তোর 100 আর আমি একা। এই জন্যই আমার নবী বলছে, ও হামজা তো আসাদুল্লাহ। প্রতি জুমায় কিন্তু আমি পড়ি, সব ইমামরা পড়ে এই হাদিসটা। রসুল সেদিন থেকে বলছিলেন, ও হামজা তো আসাদুল্লাহ ও আসাদু রসুলি, আমার চাচা আল্লাহর বাঘ, আমি নবীর বাঘ। জোরে কর আল্লাহু আকবার। হামজার সামনে পাহাড় আসলো, ধাক্কায় সরে ফেলতো, এত ক্ষমতা আল্লাহ তার গায়ে দিয়েছিলেন। ওই 2-4 কুড়ি হামজার সামনে একটা লাঠি থাকলে কোনোটাই কুলে পারতো না। বিশ্বনবী বললেন, চাচা, ও চাচা, আমার চাচা আপনারে মারছে, খুব কষ্ট পাইছেন। চাচা, আমি কিন্তু আমার চাচারে কই নাই, কিচ্ছু কই নাই। আবু জেহেল বলে, নেকামি মারাইস না, তুই ভাই ভাইয়ের মধ্যে আগুন লাগাই দিয়া, তুই ভাতিজা হইয়া আগুন লাগাই দিয়া এখন কস আমি কই নাই। তুই অপেক্ষা কর, এর চাইতে ডাবল সাজা তোর খাটতে হবে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? নবী যে কেবল কইছে, চাচা, আমি কিন্তু চাচার কাছে নালিশ করি নাই, চাচার কাছে নালিশ করছে আপনার কাজের বুয়া। সাথে সাথে কি বলে বেঈমান, তুই নেকামি করিস না, তুই চাচার কাছে বলসটাই ভাই ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম লাগাই দিস, আর এর সাথে কঠিন সাজা তোর কপালে আছে। সাজা দেওয়ার মালিক কে? আবু জেহেল। জোরে কন, আরো জোরে। নবী আমার যাওয়ার সময় শুধু বলে গেলেন, চাচা, প্রতিশোধ আমি নেই না, যদি আমি প্রতিশোধ নেই আমার হাত থেকে বাঁচার মতো ক্ষমতা আপনাকে কারোই নাই। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান সহজে কারো বিচার এবং কাউরে প্রতিশোধ নেয় না। মুসলমান কাউরে প্রতিশোধ নিতে গেলে তার হাত থেকে আর কোনো বেঈমান বাঁচতে পারে না। কথা বলেন না কেন? বাংলাদেশে ইসকন নামে যে বদমাইশগুলো বদমাইশি করতেছে, আমরা খালি চাইছে দেখতাছি। এই কাদিয়ানি ফেতনা, এই কাদিয়ানি হারামিগুলি, বেজর্মাগুলি, এগো বেজর্মাগুলি, কাদিয়ানি আর ফাদিয়ানি, এই বেজর্মাগুলি যেইভাবে আমার নবীরে অবজ্ঞা করতেছে, আমার নবীর অপমান করতেছে, আমরা মুসলমান সহজে কিছু করছি না। যেদিন বলবো মোকাবেলা করার মতো ক্ষমতা কারো থাকবে না। কালকে সবে মাত্র একটু নমুনা দেখাবো। কালকা আগামীকাল 15ই নভেম্বর ঢাকা সরোয়ার্দী উদ্যানে আলেম উলামা তাওহীদি জনতা মুসলমানদের একটা কিয়ামতের ময়দানের মতো হাসরের মাঠ কায়েম হবে। কথা বলেন না কেন? কালকে কোনো কাজ কর্ম বাসায় চলবে না ইনশাল্লাহ। বলেন, যদি আপনার শরীরে রক্ত থাকে, মুসলমানের প্রোটেকশনে আপনি জন্ম নিয়ে থাকেন, মুসলমান যদি নাম আপনি দিয়ে থাকেন, আপনার বাপেও মুসলমান, আপনার দাদাও মুসলমান, আপনার 14 গোষ্ঠী মুসলমান, যদি এটা ভাবেন যে আমি মুসলমানের খাতায় আছি, নামাজ রোজা করি না, পরেটা পরে মুসলমানের খাতায় আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মোহাম্মদ আব্দুল জব্বার, মোহাম্মদ রিপন, মোহাম্মদ ইপন, মোহাম্মদ সুপন, যাই হোক, সারালের নামে নাম দিয়াও যদি কও আমার নাম মোহাম্মদ রিপন, রিপন কোনো মুসলমানের নাম না। আমার নাম বল্টু, মোহাম্মদ বল্টু, নাম মোহাম্মদ আছে, তার জন্য ফরজ হবে আগামীকালকে সরোয়ার্দী উদ্যানে যাওয়া। কথা বলে না কেন? কেন যাইতে বলছি? দাবি আমাদের একটাই, বাংলাদেশে কাদিয়ানিরা থাকবে, আমাদের কোনো মাথা ব্যথা নাই। কথা কন না কেন? ওরা থাকুক, ওরা আমার এই দেশের নাগরিক, ওরা এই দেশের ভোটার। অগ ভোটে শেখ হাসিনা, খালেদা, জামাত ইসলাম ক্ষমতায় আইব,
যে দলই হোক অগ ভোটে আইব, ওরা থাকুক, কোনো দুঃখ নেই, ওরা ট্যাক্স দেয় থাকুক, কিন্তু ওরা থাকবে মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। কথা বলে না কেন? ওরা থাকবে মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। মুসলমানের বলা একটাই দাবি, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের কাফের। এটা ডাক্তার ইনুস, আপনারা হাসিনাও সুৎকর কয়, খালেদাও সুৎকর কয়, জামাতের নেতারাও সুৎকর কয়, আমিও সুৎকর কই তোমারে। তুমি মরার আগে একটা কাম করে যাও, তোমার সুৎকর নামটা ঘুষা যাবে, বন্ধ হয়ে যাবে। এই মুসল্লিদের সামনে ওয়াদা করলাম, সারা বাংলার আলেমরা তোমারেও স্বর্ণের অক্ষরে নামটা লেখা থাকবে যে বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের নাগরিক কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করা হয়েছে। কি আপনি চান না? না চাইলে কিন্তু তুমি জাহান্নামী, কোন সন্দেহ নাই। কথা কন না কেন? কাদিয়ানীরা যে কাফের কোনো সন্দেহ নাই। যদি কোন কাফের কেন, কাফের কেন এটা পরে, তুই যদি অগ সাপোর্ট টানস তুইও কাফের। কথা কন না কেন? কাদিয়ানির পক্ষে যদি কেউ কথা কয়, যদি কয় যে ওরা কাফের কেন, তাহলে মনে করতে হবে তোরও কাফের প্রোটেকশন দিয়ে জন্ম দিছে। ভালো করে বুঝছেন, বাংলাদেশের সবচেয়ে বড় মারাত্মক ইসরায়েলের দালাল, ইসকনের দালাল, তারা হলো কাদিয়ানি। খবর রাখেন আপনি, 3.5 লক্ষ কাদিয়ানি, 3,60,000 কাদিয়ানি, 3,60,000 কাদিয়ানি সারা বাংলার মুসলমানকে চ্যালেঞ্জ করছে মোহাম্মদ যে পৃথিবীতে একটা চরিত্রহীন, এটা তারা প্রমাণ করবে। হ্যাঁ, নবুজবিল্লাহ দুহারে খাওয়ানোর পরে কইও বেটা, অগ বইয়ের ভিতরে আছে মুহাম্মাদিয়া সম্প্রদায় যে কিতাবটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির লেখা, সেই মিথ্যা নবী দাবি করে গেছে। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি একটা লুচ্চা, বদমাশ, লম্পট, বেজরমা, একটা লুচ্চা, বদমাশ, বেজরমা। ও শুধু মুরিদ করত মহিলাদেরকে। ওর ইতিহাস পড়ে দেখেন, বিবাহের সময় ও কাদিয়ানি ধর্মকে অবলম্বন করাইয়া ওই মহিলাকে বাসর করে যাওয়ার আগে বলতো, মোহাম্মদ একটা লুচ্চা, এইটা মাইনা বাসর করবা। হ্যাঁ, নাউজুবিল্লাহ আসতে গেলে দাঁত দুধ ছুড়ে হেলাবে ফেরেশতারা ঘুষাইয়া বেড়া। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আর ধর্মের অনুসারীদের যখন বিয়ে পড়াইতো, আমার নবীর কুচ্ছ রটনা করে এরপরে বিয়ে পড়াইতো। ও শেষ নবী বলে দাবি করেছিল, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন না কেন? আমার নবী শেষ নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হলো লুচ্চা, বদমাশ, হারামখোর, জিনাখোর, সবচাইতে বড় পৃথিবীতে নিকৃষ্ট জাহান্নামের কীট। ওরে যারা নবী কবে আর ওই দলের যারা দালালি করবে, ওই হালাও কাফের। ওরে মাইরা তক্তা ছুড়ে হালাবো যারা কাদিয়ানির পক্ষে কথা কবি। ভালো করে বুঝবা, আগামীকালকা মুসলমান নাম যদি নিয়ে থাকো, তোমার নাম মুসলমান মোহাম্মদ বাদল, তোমার নাম মোহাম্মদ অমক, মোহাম্মদ সম্রাট, মোহাম্মদ তমক, মোহাম্মদ বল্টু, মোহাম্মদ সোল্টু, যাই হোক নাম, মোহাম্মদ নাম দিলে আগামীকালকা কাদিয়ানীদের অমুসলমান ঘোষণার দাবিতে সবার চলে যেতে হবে। ইনশাল্লাহ বলেন। সারা দুনিয়ার বেঈমানের বাচ্চারা দেখাও যে মুসলমান এখনো নবী মুহাম্মাদের পক্ষে জীবন দিতে প্রস্তুত। ডাক্তার ইউনূস দেখুক, তার সরকার দেখুক। হাসিনা সরকার তো করলো না, আহমদ শফী মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করেছে, খালেদা সরকারও গেছে, সেও করে নাই। ডাক্তার ইউনূসের আমলে একটু টেস্ট করে দেখি, সে তো কয়েকদিনের সরকার। কথা কর না কেন? চাই যাচ্ছে কাল নাই, তার ক্ষমতা ছাড়তেই হবে, আজ সারুক আর কাল সারুক। কথা কর না কেন? ডাক্তার ইউনূস একটু টেস্ট করে দেখি, ডাক্তার ইউনূস কি করে। ডাক্তার ইউনূসের আমলে যদি কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করে, থ্যাঙ্কস,
ভেরি ভেরি থ্যাঙ্কস, ভেরি ভেরি ওয়েলকাম। আর যদি আপনি না করেন, এর পরবর্তী সরকার আসবে, তারাও করব। যদি তারা না করে, জোর করে নিব ইনশাল্লাহ। বলেন দাবি কেমনে আদায় করতে হয় এটা বাংলাদেশের আলেমুল আমার জানা আছে। শুধু একটা কথা বলবেন, আমার নবীর চাইতে দামি কোনো মানুষ আছে? হ্যাঁ, এই কাদিয়ানি বেজরমারা বলে নবী মুহাম্মদ ছিল একটা চরিত্রহীন, এবং চরিত্রহীন এই কথাটা বলে আর আহাম্মাদিয়া যে কাদিয়ানি আছে, আহাম্মাদিয়া সম্প্রদায়, ওরা বলে আহাম্মাদিয়া। ওরা নবী মুহাম্মদের কথা বলে না, কিন্তু ওদের সমস্ত বই পুস্তক কিতাবাদি হলো আহাম্মাদিয়া সম্প্রদায়। ওরা মুসলমান বলে না। আহাম্মাদিয়া কাদিয়ানির গোষ্ঠীর বইয়ের মধ্যে দেখবেন ওরা আমার নবীর চরিত্রের পরে আঘাত করে তারপর ওদের ধর্ম। আমার নবীর চরিত্রে যারা আঘাত করবে ওরা বাংলাদেশে মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। জোরে কানা আমিন। আগামীকালকে 15ই নভেম্বর সরহদি উদ্যানে সবাই যাবেন তো ইনশাল্লাহ? সবাই যাবেন তো ইনশাল্লাহ? আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুক। তাকানের দিকে আবু জেহেল বেঈমান, হামজাও বেঈমান। হামজা দীপ্ত কণ্ঠে বলে দিলেন, তখনও কালেমা পড়ে নাই, যে আমি কালেমা পড়ছি, তুই বাতিজারে মাল্লিকা। কাফের হইয়া যদি বাতিজারে মাল্লিকা এতটুকু দরদ নিয়ে আবু জেহেলের মাথা ফাটাইতে পারে, আর আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া আমার 4 পুরুষ পর্যন্ত মুসলমান, আমি যতটুকু ইতিহাসে জানি, তার মানে আমার আব্বা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার বাবার বাবা অর্থাৎ আমার দাদার বাবা মুসলমান ছিল, এটা ইতিহাসে পাইছি। আপনার দাদার বাবা পর্যন্ত আপনি 4 পুরুষ পর্যন্ত বলতে পারবেন যে আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন। কথা কন না কেন? ব্রিটিশ পেট পর্যন্ত আপনি বলতে পারবেন যে আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন মিয়া। তা মুসলমানের যখন আমি বলতেছি যে 4 পুরুষ 5 পুরুষ পর্যন্ত, আমি ইলিয়াস রহমান জিহাদি বলতে পারি যে আমার দাদা, আমার তার দাদা, তার দাদা, তার দাদা মুসলমান ছিল। যখন আমি বলতে পারি যে আমি মুসলমান, আমার 4 পুরুষ পর্যন্ত মুসলমান, আমি 4 পুরুষ পর্যন্ত মুসলমানের ঘরে জন্ম নিয়া আমার নবীর অপমান করবে আর তাদেরকে এমনি দুধ কলা কিনে দিবে, এটা হতে পারে না। কথা বলে না কেন? তাহলে আমি মুসলমান না, হুদা সালাম ইসাগিরা। আল্লাহ, আবু জেহেল টেনশনে পড়ে গেল যে মুহাম্মদ এ কি করলো, আমার ডাইন হাতটা কালেমা পড়াই ফেললো। হালাকে আমার নবী কিন্তু একবারও হামজাকে বলে নাই চাচা আপনি কালেমা পড়েন। হামজার নিজের ইচ্ছায় কালেমা পড়ছেন। আল্লাহু আকবার বলতে পারলেন না? হামজা নিজের ইচ্ছায় কালেমা পড়েছে। এই জন্য দাওয়াত ও তাবলীগের কাজ যারা করেন, কাউকে জোর করে শরীয়ত চাপায় দেওয়া যাবে না, এটা নিষেধ। কোনো বেধর্মীকে বলা যাবে না তুমি কালেমা পড়ো। তার সাথে এমন ব্যবহার করতে হবে, নামদারি কিছু মুসলমান আছে, খালি মুসলমানের কথা নাম দেশে, ও যে কবে ইহুদি হয়ে গেছে ও নিজেও জানে না। কথা কর না কেন? দাওয়াত ও তাবলীগের লোক রাস্তা দিয়ে হাঁটলে তারা টিটকারা মারায়, পরের খাইয়া পরের, নিজের খাইয়া নিজের বইরা, মসজিদের ফ্যান সাইরা বাতি জ্বালাইয়া দাওয়াত মারাইতে আইছে। নবী দাওয়াত দিছে ইহুদিদেরকে, এরা দাওয়াত দেয় মুসলমানদেরকে। এর আবার কি এর তাবলীগ? মনে করবেন এই ডায়লগ যারা দেয় এরাই হলো আবু জেহেলের খালতো ভাই। ওইগুলোর ইমান নাই, ওগুলোর নামের মুসলমান, নাম মোহাম্মদ দিছে কাদিয়ানি গোমতো, কাম খালি, ও কাফের হয়ে গেছে। মনে রাখবেন, নবীর জামানায় আসিল কাফের, দাওয়াত দিছে কাফের গো। নবীর জামানায় আসিল ইহুদি, দাওয়াত দিছে নবী ইহুদি গো। তুমি যে ইহুদি মার্কা মুসলমান, তুমি কথায় কথা কাফের হয়ে যাইতেছো। এই জন্যই আমরা তোমারে মুসলমান ভাবতাছি, কিন্তু তুমি যে কাফের আমি জানি। তুমি নামাজ পড়ো না, রোজা করো না, তুমি হালাল হারাম চিনো না, খাও গাঞ্জা, খাও বিড়ি, খাও হারাম। এই জন্য জানি যে তুই বেঈমান হয়ে গেছিস, এর লেগে তোর ওই জন্য দাওয়াত দেই। কথা কর না কেন? আমি জানি যে তুই মুসলমান নাই, তোর ওইটা ভাইবেই আমি দাওয়াত দেই। ভালো করে বুঝবেন, যে ব্যক্তি সারা সপ্তাহের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ওর আবার ইমান কিসের রে? কথা কর না কেন? ওর ইমান আছে?
তুই যদি কস যে আমি দোকানের মধ্যে বইয়া, ক্লাব করে বইয়া, অমুক জায়গায় বইয়া আমি মুসলমান, তুমি আমার লোমবার মুসলমান। বেড়া মুসলমানের মিল জানো, মুসলমানের সংখ্যা জানো, বুঝবা। এই কথাগুলো তখনই ভালো লাগবে যেদিন বুঝবা তুমি কবরে যাইবা। কথা কর না কেন? তুমি দুনিয়া সব কাজ বুঝো, সব ব্যবসা বুঝো, সব জিন্দিগি বুঝো, আমার মালিকের 5 ওয়াক্ত 17 রেকাত নামাজ এইটা বুঝো না, তুমি আবার মুসলমান দাবি করো। কথা কর না কেন? আপনি কোনো একটা কাজের কন্ট্রাক্টরে নিছেন, কাজ করলেন না, খালি সময় মতো হাজিরা নিলেন, ওই মালিক আপনারে ওই যে সেন্টারিং বাস দিয়া বাইরাইয়া মাথা ফাড়াইবা আগে। কথা কর না কেন? যে কান না করে টাকা নিতে হৌরের পুতে আয় দিকে। তা আপনি 17 রেকাত নামাজ ডেলি 1 ওয়াক্ত পড়বেন না, আপনি মুসলমান দাবি করবেন? আপনি মুসলমান কবে? আপনার সাথে বড় মুসলমান রবীন্দ্রনাথ ঠাকুর। ভালো করে বুঝেন মুসলমানের পোলা। তা আবু জেহেল যখন শুনলো হামজা আমার মুসলমান হয়ে গেছে, আবু জেহেল আর সুস্থ থাকতে পারলো না। আবু জেহেল মনে মনে বলে ফেললো, আমার আর নিস্তার নাই, আমার আর বাসন নাই। লিল্লাহে তাকবীর। যখন এই কথাটা বলতে দেরি আছে, আমার বিশ্বনবী দীপ্ত কণ্ঠে বলে ফেললেন, চাচা আপনি ভাবতেছেন মোহাম্মদ নরম, মোহাম্মদ যেদিন গরম হবে পুরা মক্কা নগরী গরম হয়ে যাবে। আমরাও নবীর মোহাম্মদের কথাটাকে সামনে নিয়ে বলতেছি। আমার প্রাণের নবী নিজে বলেছেন, যেদিন আমি গরম হব সেদিন মক্কা গরম হবে। কাদিয়ানীদেরকে দেখতেছি, ইসকনের বান্দোদেরকে দেখতেছি, যেদিন আমরা মুসলমান গরম হব, আমাগো গুজরাটের কসাই হিন্দু সম্প্রদায় যেরকম গুজরাটে মুসলমানদেরকে মারে, আসামে মারে, বাড়িঘর জ্বালায় দেয়, পোড়ায় দেয়, মসজিদ ভেঙে দেয়, আমরা এখনো কিছু করছি না। যেদিন গরম হব এই নরমের থেকে, সেদিন বুঝাইয়া দিব মুসলমানের ধানে কত চাউল। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ, বলেন। আল্লাহকে স্মরণ করবেন, বিশ্বনবীর জন্য দোয়া করবেন, তার সাহাবীদের জন্য দোয়া করবেন, নবীর পরে দুরুদ পড়বেন, উম্মতে মুহাম্মাদির জন্য দুরুদ পড়বেন, ঈমান ও আমলের সাথে থাকবেন, জোরে কোন আমিন। যতটুকু তৌফিক আছে ততটুকু তৌফিক অনুসারে দান করবেন। কি আপনি সারা জীবন খালি কামাইলেন, দান করলেন না, আপনার সাইরানের দামও নাই। বুঝেন নাই মনে আমার কথা? আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের একটা আয়াত আপনার থেকে দূর হয়ে গেল। আল্লাহ যে বলছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দা যা কামাবি ওই থেকে কিছু আমার রাস্তায় দান করবি, তাহলে তোর বডি ভালো থাকবো, তোর ফ্যামিলি ভালো থাকবো, তোর ছেলে মেয়ের অসুখ বিসুখ হইব না, তুই ঋণগ্রস্ত হবি না, পৃথিবীর কেউ তোর ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবে না। এটা কে বলেছে? তাহলে আপনি খালি টাকা কামাবেন, আল্লাহর রাস্তায় দান করবেন না, আর আল্লাহরে খালি দোষ দিয়ে কইবেন আল্লাহ কেবল একটু ব্যবসা বাণিজ্য দিয়ে উঠা দিছিলাম, দাম করে নামাই দিলা, 1 কোটি টাকা ঋণ হয়ে গেছি, 10 লাখ টাকা ঋণ হয়ে গেছি, আল্লাহ ঋণটা কেন করলা? তুমিই তো আমার উড়াইলা। আল্লাহ জবাবে কি কয় জানেন? এটাও আল্লাহ কোরআনে বলে যে কর্ম দেশে দোষী হইয়া তুই নিজে দোষী বানায় না, আবার আমার দুধ দেস, তুই দান করবি, তুই করস নাই, অতএব তোর পাপে তুই ভুগছস। অতএব মাঝে মাঝে দান করার দরকার আছে না নাই? এই যে আমার মসজিদে 3 তলার কাজ ধরছি, আপনাকে প্রশ্ন আসতে পারে 2 তলায় তো যথেষ্ট ছিল, 3 তলা ধরলেন কে? 3 তলার কাজ ধরছি কয়েকটা কারণে। 1 নাম্বার কারণ, আমি আল্লাহর কাছে বইলে আইছি কাবা ঘরে ধরিয়া, আল্লাহ আমি যেন মসজিদটা 6 তলা করে কবরে যেতে পারি। আমিন কোলের মধ্যে যে কইও। আমি আবার বলছি, আমি কাবা ঘর ধরে এই মসজিদের জায়গা কেনার সময় বইলে আইছি, এবং এই যে কয়েকদিন আগে যে উমরা করে আসলাম, এই যে উমরার চুল এখনো আমার মাথায়, আমি কাডিও নাই ছাড়িও নাই, উমরা করেও কাবা ঘর ধরে বলে আইছি। অনেক উমরা করছি, এবার জেদ্দায় গেছি, আই উমরা করছি, রিয়াদ গেছি, উমরা করছি, আল কাসিম গেছি, উমরা করছি, জিজান গেছি, আই উমরা করছি। মক্কায় 2-3 দিন সফর করে আই উমরা করতাম, আলহামদুলিল্লাহ বলেন।
যতবার কাবাঘর ধরতাম আর কইতাম আল্লাহরে, আল্লাহ মক্কায় পয়সাও কামাইতেছি, ওমরাও করতেছি, যদি কারণ পয়সা কেমনে কামাই, কারো কাছে হাত পাতা লাগে নাই আমাদের। যখনই ওয়াজ করতে গেছি জিজানে আল কাসিম এরিয়াতে হাজার হাজার টাকা বেডারা আইয়া দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? হুজুর বাংলাদেশ থেকে আসছে, 1000 রিয়াল দিলে বাংলাদেশের হয় 36,000 টাকা। 1000 রিয়াল দিলে এমনও লোক গেছে ব্যবসায়ী রিয়াদে, হে একাই দিয়েছে আমার 5,000 রিয়াল। আলহামদুলিল্লাহ কইলে না? এরম যদি 100 জনে আমারে দেয়, হিসাব করো কয় লাখ টাকা দিছে আমারে। 1 কোটি টাকা হইতে একজন আলেমের 1 মাসের সফর করলে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই আর সৌদি আরব এই 5টা রাষ্ট্র সফর করলে 1 মাস আমাদের মতো বক্তারা 1 কোটি টাকা আনতে, 1 কোটি 2 কোটি টাকা আনতে সময় লাগে না। টাকার পিছনে আলেমরা ঘুরে না, টাকা আমাদের পিছনে ঘুরে, আপনি জানেনই না। আলহামদুলিল্লাহ কর না কেন? টাকা আমাদের মতো বক্তাদের পিছনে ঘুরে। একটা প্রোগ্রাম নেন, কয় লাখ টাকা চান, দেন প্রোগ্রাম দেন, ডন কেয়ার। অতএব আল্লাহরে বলে আইছি কাবা ঘর দিয়া, যতবার আমরা করছি ততবারই বলছি, আল্লাহ তোমার ঘরটা আমি 6 তলা করে কবর যেতে চাই। আলহামদুলিল্লাহ বলেন। কথাটা কি আল্লাহরে ভালো কইছি না খারাপ কইছি? আমি কিন্তু কই নাই যে আল্লাহ আমার বাড়ি 10 তলা করবো, তোমার কাছে কইয়া যাইতেছে। ও বাড়ি এমনি হইব, বাড়ি কয়টা করব আমি নিজেও জানি না, আল্লাহ দিব আমার। আলহামদুলিল্লাহ বলেন। আমি এই ঘরে খেদমত করব, এইটার বরকতে বাড়ি গাড়ি ফ্ল্যাট খালি ওইতেই থাকবো। প্রতি বছরে 5টা 7টা করে ফ্ল্যাট কিনবো, 1টা করে বাড়ি কিনবো, খালি এই বাড়ির ওসিলায়। আলহামদুলিল্লাহ কর। কে কইছে আপনি দান করলে আল্লাহ টাকা দেয় না? আমি নিজেই তো এই মসজিদ যেই টাকা দিয়ে করছি এর 10 গুণ টাকা আল্লাহ আমার দিছে, 10 গুণ। আপনিও দান করে দেখেন, আমার এটা করতে হবে না, চাইরে নাও। আপনি আপনার এলাকার মসজিদে করে দেখেন, যেই মাসে আপনি দান করবেন 1 লাখ, 2 মাস পরে আপনি পাবেন 10 লাখ। সুবহানাল্লাহ, জোরে কও। এটা আমার কথা না নবীর কথা? তো যদি তুমি 1 লাখ এই মাসে দান করে পরের মাসে 10 লাখ পাও, এই ব্যবসা কিনলে গে সারবা চাঙ্গো। যদি কেউ আল্লাহ কি ঘরে দিয়ে যাবে, হ্যাঁ আল্লাহ ঘরেই দিয়ে যাবে। আলহামদুলিল্লাহ কর। আমাকে ঘরে দিয়ে যায় না? কই রংপুর দিনাজপুরের বেটার আইয়া লাখ লাখ টাকা আমার ঘরে দিয়ে যায়। আমি কসম করে বলতে পারি, যারা বেশি বেশি দান করবেন প্রতি সপ্তাহে, রব্বে কারিম আপনাদের সম্পদ বাড়বে, কমবে না ইনশাল্লাহ বলেন। দেখি আজকে টেস্ট করে দেখি, আপনি না দিলেও হইব 6 তলা, দিলেও হবে 6 তলা। আর এই মসজিদ কোনোদিন মার্কেট হবে না, ফ্ল্যাট বাড়ি হবে না, কিয়ামত পর্যন্ত মসজিদই থাকবে। যেরকম আমিন। আল্লাহর ঘরের লাইগা অনেকে দেখবেন আপনারা ধোকা দেওয়ার লাইগা মসজিদে বাইরে হলে দোকানে বই, আবু বকরের দোকানে, ওই যে একটা গিবাতের কারখানা আছে আমার ওই মোড়ে, আবু বকরের দোকানের সামনে গিবতের কারখানা, ওখানে বইয়ে ডায়লগ মারে, ইলিয়াস রহমান জিয়াদি মসজিদ করছে, নিজের ব্যক্তিগত অক্ষ করছে নি। এ দালালের পো দালাল, আমি অক্ষ করি নাই তো এমনি নামাজ পড়স। পারলে তুই আমার মতো একটা জায়গা কিনা একটা মসজিদ করে দেখ, তুই বুঝতে পারবি যে মসজিদটা যদি আমি অক্ষ না করি আল্লাহর কাছে জান্নাত পাবো না। কথা কর না কেন? কোটি কোটি টাকা দিয়ে আল্লাহর রাস্তায় দান করিয়া অক্ষ করছে, তুমি আর একজনের মনের মধ্যে শয়তানি ঢুকাই দিলা, খোদার কসম তুই বেঈমান হয়ে মরবি, তোর মরণ বেঈমানের মতো হইব। দিনের কাজে যারা বাধা দেয় শয়তানের ধোকার মতো, মনে রাখবেন ওদের মৃত্যু কোনোদিন ইমানদারের মৃত্যু হবে না, বেঈমানের মৃত্যু হবে। অতএব আমি আজকে হাত পাতি, 10 জন লোক কইবেন আমারে, বেশি চামু না, 5,000 করে টাকা দিবেন আমার এই মসজিদে 3 তলার কাজের লেগা। 10 জন, সময় 1 মিনিট, সময় 1 মিনিটে কইবেন 5,000 করে টাকা দিবেন মসজিদের 3 তলার কাজে। কনকে দিবেন? যদি কন যে
আপনি তো একা এই পর্যন্ত করছেন, চান কে? সাইকেল লেগে জানেন ওই যে সমালোচনা করেন যে হেজে চায় না কারো কাছে। আপনি যদি 1 টাকা নাও দেন 6 তলা এমনি আল্লাহ করবে, যেরকম মারহাবা। তবে যে সুন্নাত তরিকা চাওয়া চাওয়ি হাত পাতা মসজিদ মাসাল লাগে, এটা সুন্নাত। আমার নবীর জীবনে কোনো জুমা নাই, কোনো যুদ্ধা নাই, হাত না পাইতা নবী যুদ্ধে গেছে। এমনকি নবীর রুমাল পর্যন্ত বিছাই দিছে, এই রুমালে দাও, এই আসে না এই হাদিসে। নবী ভাবছে এটা বিছাইলে বুঝে বেশি পামু। নবী এইভাবে কইছে, এই বরকতি রুমাল বিছাইলাম, কে দিবি দে। জানেন আপনারা আবু বকর তার ঘরের যা আসিল, বোর স্বর্ণ গহেনা বদনা, এমনকি পিতালের যে বাত্তিটা, অর্থাৎ ন্যাম ন্যাম, আমার গোপালগঞ্জের ভাষায় কয় বাত্তি, পিতলে বাত্তি আসছিল না, কেরোসিন দিয়ে জ্বালাইতেন, ওই রাত্রে জ্বালানো যে ল্যাম্পো বাত্তি, ওইটাও দিয়ে সুবহানাল্লাহ কইলেন না। ভাত খাওয়ার নুনের বাড়ি, নুনের ভিতর যে চামচটা থাকে ওটাও দিয়ে দিছে। নবীজি গাইছে চামচ আনছো কি লিগা? নুনের চামচ। নবী কন্যা কইছে যে যত দিবা তোর আগে জান্নাতে যাবা। আমি আল্লাহরে দেখাই দিলাম যে নুনের বাড়ির চামচ তাহলে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইলেন না। তা তুমি সালার শট পরে আইছো কে? সালার শট পরছি নবী, এটাও দেখাই দিলাম যে আমার শরীরে যে জুব্বাটা ছিল এটা যুদ্ধের মাঠে কাজে লাগতে পারে, এটাও দিয়ে দিছি। আমার শাশুড়ির ব্লাউজ দেখতেছি কে? এই বস্তার ভিতরে যে আমার শাশুড়ির ব্লাউজও দেখতেছি। নবী আমি জানি এই যুদ্ধে মহিলারাও অংশগ্রহণ করবে, তাবুকের যুদ্ধে মহিলারাও থাকবে, আমি জানি। সেটা শত্রুপত্র হোক আর মুসলমান পক্ষে হোক, যেখানে আমাকে যুদ্ধ হবে ওইখানে মহিলারাও নামে যাবে, জানিস। ডালসরকি নিয়ে মুসলমানের পক্ষে নামুক আর বিপক্ষে নামুক। নবীর সুন্নাত হলো কেউ যদি কাইটা যায়, ছিঁড়া যায়, ফাইরা যায়, ওই মহিলার ইজ্জত ঢাকার লেগে ব্লাউজ লাগবে। এর লেগে আমি আমার বউর ব্লাউজটাও লইছি। সুবহানাল্লাহ কইলেন না। আমার বউর 8টা-10টা ব্লাউজ ছিল, তাও লইছি। তাহলে আমার শাশুড়িরে পরাই আইছো কি? নবী আমিও যে সালার শট পরে আইছি, আমার বউও সালার শট পরে বয়ে রয়েছে, কারণ এখানে আপনার রুমাল বিছাইছেন। আবার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন, তাহলে ঘরে কি রাইখাইছো? কে আপনার আর আল্লাহরে রাইখাইছি? এটা বাজে গল্প না চান্দু চাচা, এটা হাদিসের কথা। চান্দু আবু বকর যে সমস্ত উম্মতের জান্নাতের 1 নাম্বার, এমনি এমনি না, নবীদের পরে আবু বকর জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলো। নবী বলে কারে রাইখাইছো? আল্লাহ আল্লাহ রসুল রে। আবু বকর সারা ওমর ওসমান আলী সবাই শুনতাছে এই হাদিস। নবী ডাক দিয়ে এইভাবে 2 হাত উঁচা করে বললেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন। আল্লাহ আমার আবু বকর আমার উম্মতের জন্য রহম, তুমি আমার আবু বকরের উপর রহম করো। ডাইরেক্ট জিবরাইল আয়া দেখে হেও সালার শট পরে নবীর সামনে হাজির। এত 1000 বার 27,000 বার জিবরাইল জান্নাতের পোশাক পরে আসছে, আজকে আইছে সালার শট পরে। নবী কয় তুমি এই অবস্থা কে? কয় আপনার আবু বকর আর তার বউর এই অবস্থা কে? শুধু আপনার আবু বকরই না, আসমানে যত ফেরেশতা আছে আজকের দিনের জন্য আল্লাহ সালার শট পরাইছে। জান্নাত এত সহজ। আমরা কামাই, আল্লাহ রাস্তায় খরচা করি। আপনারা কামান, ব্যাংকে থুয়ে দেন, আল্লাহ সব দেহে। আপনি যেমন চেক কাইটে ব্যাংকে থুয়ে আহেন, আপনি কইতে পারবেন না কয় টাকা আছে। আমিও বলতে পারবো না ব্যাংকে আমার কত টাকা আছে, আমি সঠিকভাবে বলতে পারবো না। কিন্তু আমার আল্লাহ জানে আপনার ব্যাংকে কত টাকা আছে। আমরা যেরকম কামাই দুনিয়ার ব্যাংকেও রাখি, আখেরাতের ব্যাংকেও রাখি, আমাদের সম্পদ কমবে না ইনশাল্লাহ, বলেন, খালি বাড়বে। আপনাকে সম্পদ বাড়াবার লাগে এই মসজিদের 3 তলার কাজ ধরছি, তাড়াতাড়ি কন 5,000 কে দিবেন? সময় 1 মিনিট, বলেন। 1 নম্বরে কে দিবেন 5,000? 5,000 দিবেন না কেউ? দেওয়ার মতো নাই? 5,000 টাকায় মসজিদের কাজে 5,000 দেওয়ার মতো নাই? তৌফিক নাই আপনার? আল্লাহ জুমার দিন বললাম, এগো বলে তৌফিক নাই। এগো তৌফিক তুমি দিও, জোরে কানা আমিন। 5,000 দেওয়ার মতো তৌফিক নাই, কেউই নাই 5,000 দেওয়ার মতো। আরে আজকে দিতে হবে না মিয়া, যখন খুশি হাম দিয়েন।
মরার আগে হইল দিয়েন। যেদিন মরে যাবেন আজরাইলের হাতে দিয়ে কয়েন যে জিহাদির সাথে ওয়াদা ছিল, আজরাইল ভাই এই টাকাটা জিহাদির মসজিদে পৌঁছে দিও কমিটির কাছে, সেদিন দিয়েন, এখন দিতেইব না। কন কে দিবেন 5,000? 1 নম্বরে 2 জন, লিল্লাহে তাকবীর। এই দুজন কিন্তু মিরপুরের আইছে, এরা কিন্তু এই কেরানীগঞ্জের বাসিন্দা না, ওরা মিরপুরের বাসিন্দা। 2 জন পাইছি 5,000 করে। বলেন আর কে দিবেন 5,000? আর কে? আর কেউ নাই? কেউই নাই? দোয়া তো করতে পারবেন নাকি? দোয়া করতে পারবেন? আমি মসজিদের কেশিয়ার আবু বকর আরে জিগাইলাম, মসজিদের ইটা ভাঙ্গাইছি 3,000 ইটা, এই বিলটা দিও। নাই, ফান্ডে নাই। হালাকে 4 কোটি টাকার উপরে চলে গেছে আমার মসজিদে। 3,000 টাকা ইটা ভাঙছি, 2500 টাকা বিল, তাও মসজিদ থেকে দিতে পারলাম না। এ হলো মসজিদ করছি। তাহলে বুঝেন কি পরিমাণ টাকা আপনারা জুমা পড়ে আল্লাহর ঘরে দান করছেন, বুঝালেন। সকলের কাছে আমার দাবি থাকবে, সবাই দানের হাত বাড়ায় দেন, আল্লাহ আপনার হায়াতে বরকত দিবে। 5,000 না পারেন 1,000 টাকা আজকে মসজিদে কে কি দিবেন? হাত উঁচা করেন। 1,000 আজকা, 1,000 টাকা কে দিবেন নগদ? দেন আমার হাতে একজন, লিল্লাহে তাকবীর। আর কে দিবেন 1,000? 1,000 2 জন। আর কে? 1,000 1,000 1,000ও নাই। 500 টাকা কে দিবেন আজকে দেখি? 500 কে দিবেন? দেন উঁচা করেন। এই যে টাকা লেবু এসেছে, যাও। 500 টাকা কে দিবেন? 500 টাকা কে দিবেন? দেন, বাইর করেন, পকেটে হাত দেন, নগদ 500। আমি একটা দামি কথা আজকে শুনাই দিয়ে যাই, শোনেন। যারা আজকে দিতেন, আমি কিন্তু 4 জুমা পরে আজকে জুমা পড়াইতেছি। যারা আজকে দিবেন, আমার মন বলে আপনি উমরাও করতে পারবেন, হজও করতে পারবেন। কারণ আমি এই সপ্তাহ পরেই মাথার চুল কাটবো, উমরার চুল কেটে ফেলবো। উমরার চুল যতদিন হাজির চোখে থাকবে, মাথায় থাকবে, ততদিন তার দোয়া কবুল হবে। এটা রসুলের হাদিস। আজকে যারা দিবেন, হয়তো আগামী জুমা আমি নাও পড়াইতে পারে, অন্য খতিব পড়াইতে পারে। আজকে আপনার জন্য একটা গোল্ডেন চান্স। দেন 500 টাকা কে দিবেন? নগদ 500 টাকা। আর কে দিবেন? আর কেউ নাই 500 দেওয়ার মতো? 500 না পারেন 100 টাকা কে দিবেন? দেন 100 টাকা কে দিবেন আজকে? 100 টাকা পকেট থেকে বাইর করেন তো। 100 টাকা বাইর করেন। যদি 100 টাকা বাইর না করেন না, হিরুনসিতে আপনার সিপার মধ্যে ধৈর্য পাড়াই ধৈর্য গড়ি মরি মোবাইল নিয়ে 3,000টা লয়ে যাবো। আজকে আমি কয়ে দিচ্ছি, আজকে 3,000 লয়ে যাবো তোমার কাছ থেকে। 100 দিবা না, হিরুনসিতে ধৈর্য 1 সপ্তাহের ভিতরে তোমার পকেটে যা